হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। মুনমুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজ হচ্ছে মার্চের 3 তারিখ। আজ শুভ দোলযাত্রা। তো তোমাদের দোলের অনেক অনেক শুভকামনা। তোমরা খুব ভালো করে এই দিনটি কাটাও আর তোমাদের জীবন রঙে ভরে উঠুক। প্রচুর রং খেলো তোমরা। তো দেখো, আমি সকালবেলা বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আজ ভাবলাম যে আজকে না কাচলেও আজ চেঞ্জ করে দিই, কারণ কয়েকদিন ধরে পাড়া আছে, আমার আর ভালো লাগছে না। তো আমি চেঞ্জ করে দিয়ে বাসি টাসি কাজ করে নেবো, তারপর কিন্তু আমি খানিকক্ষণ বসবো, কারণ আজকে আমি এত তাড়াতাড়ি স্নান করবো না। কী কারণে তোমরা তো বুঝতেই পারছো, আমাদের বিল্ডিংয়ে প্রচুর রং খেলে, তো কেউ না কেউ তো আসবে আর মাখিয়ে দিয়ে চলে যাবে। তাই ভাবলাম একটু পরেই করবো। তো আমার একটু দেরি হবে, আজ পুজো আছে, রান্না আছে, সব কাজ বাকি। দেখো, এবার অনেকক্ষণ পর চলে এলাম, স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি। তারপর প্রায় 1:30টা বেজে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম গরম গরম পকোড়াগুলো করে নিই। আর এই দেখো, শর্টে আমি খিচুড়ি করে নিয়েছি। তো খিচুড়িগুলো সব সবজি ছিল ফ্রিজে, তো আমি খিচুড়ি বানিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো, খিচুড়ি মানে ফুলকপিগুলো কি ভালো লাগছে না, এগুলো খেতে খুব ভালো লাগে। ফুলকপিগুলো মানে খুব সুন্দর, মানে শক্ত শক্ত ছিল, অন্যবারে আমার গলে যায়, সেটাই ওর বাবাকে দেখাচ্ছিলাম। এই দেখো, একটুখানি পাখিগুলোকে ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখো ডালে বসে আছে। তো আমি প্রথমে তো পায়রা ভেবেছিলাম, ওর বাবাকে ডাকছিলাম, তো বাবা বলছে না না, এগুলো পায়রা নয়, এগুলো হচ্ছে ঘুঘু পাখি। সজনে গাছের মধ্যে বসে আছে, সজনে ডাঁটাতে ভর্তি গাছটা পুরোটা। এই দেখো, তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না। তো 1:30টা বেজে গেছে, ওদের তো খিদে পেয়ে গেছে, তো গরম গরম পকোড়াগুলো করে দিলাম। তো ওরা খেয়ে নে। ঘি, খিচুড়ি আর পকোড়া এই করতে পেরেছি, আর করতে পারিনি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো মানে স্নান করে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে পুজো টুজো করেছি, তারপর এই যে পকোড়া ভেজে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আমি একটু পরে খাবো, আমি চুল টুল শোকাবো। খিদে পাইনি খুব একটা, কচুরি খেয়েছিলাম সকালবেলা, ওর বাবা কচুরি নিয়ে এসেছিলো, সে কচুরি খেয়েছি। এই দেখো, ওর বাবা বলছে আমাকে কেন এখন দেখাচ্ছ, আমি তো স্নান টান করিনি, এই অবস্থায় আছি। আসলে ও স্নান করেনি, স্নান না করেই খেলো, এই কারণেই, কারণ আরও কেউ রং দিতে আসতে পারে, আমাদের বিল্ডিংয়ে না প্রচুর রং খেলে। আর ওর মেয়ের তো পছন্দ না, ও যখনই আমি ক্যামেরা ধরি তখনই কিছু না কিছু মানে ভেঙাবে, কারণ ওর ব্লগ পছন্দ না। মাম করো না, দেখাও না। একটু বেলকনিতে এলাম চুল শুকানোর জন্য, প্রচুর রোদ, বেলকনিতে ভীষণ রোদ। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না জানি না, রোদ। তাই ভাবলাম চুলটা একটু শ্যাম্পু করেছি, তো ওই সবাই এসেছিলো, রং টং দিয়ে গেছিলো, চুলে হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু শ্যাম্পু করে নিই। সব পুজো টুজো করে তারপর একটু ব্যালকনিতে দাঁড়ালাম। দেখো, আচারগুলো রোদে দিয়েছি, প্রচুর রোদ এসেছিলো, তো ভাবলাম আজ আচারগুলো রোদে দিয়ে দিই। মাঝে মাঝে রোদে দিই, অনেক দিন ধরে থাকে তো রোদে, আচার রোদে দিলে খুব ভালো থাকে। আর পুরো তেলে ডুবিয়ে রাখতে হয়, তাহলে অনেক দিন থাকে। তো এটা হচ্ছে লঙ্কার আচার, আর ওটা হচ্ছে এঁচোড় আর আম দিয়ে আচার, শাশুড়িই করেছে দুটোই। তো এঁচোড়ের আচারটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, আর লঙ্কার আচারটা আমার বাড়িতে বানিয়ে দিয়েছে। এটা খেতে খুব দুর্দান্ত লাগে, আমার আর আমার মেয়ের এটা পছন্দ, আর ওর বাবার আবার এটা এঁচোড়েরটা। খুব ভালো হয়েছে, আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর ওটা তোমার সাথে একটু শেয়ার করি। দারুণ হয়েছে খিচুড়িটা, আর ফুলকপিগুলো না অন্যবারে গলে যায়, এবার বেশ ভালো আছে, তো বেশ খাওয়া যাচ্ছে এটা। তার সাথে পকোড়া, কাল রাতে পেঁয়াজি বানিয়েছিল, ওদের খুব ভালো লেগেছে, কম বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে। আমি বলছি আজকে আবার করো খিচুড়ির সাথে, তো বললাম। আর গোবিন্দবাগ চালের খিচুড়ি করেছি, এটা তো জানোই পুরো গলে গেছে, কিন্তু সবজিগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, খুব ভালো হয়েছে। এমনিতে আমি মটরগুলো তো আমার মেয়ে খাইনি, এরকম মটরশুঁটিগুলো সব রেখে দিয়েছে, ফুলকপিগুলো রেখে দিয়েছিল, ওগুলো আমি নিলাম। খেয়ে দিয়ে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তারপরে উঠে তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিলাম। 7টা বেজে গেছিলো, ওর বাবা বলছে যে তুমি উঠবে না, আজকে প্ল্যানিং নেই ওঠার। তো আমি আবার তাড়াতাড়ি করে উঠে, আমি কেন উঠাওনি, আমি তো 6:30টায় উঠবো ঠিক করেছিলাম, আধ ঘন্টা দেরি হলো। এরপর সন্ধে টন্ধে দিয়ে তোমাদেরকে একটু দর্শন করে দিলাম ঠাকুর। আর সোয়েটারগুলো খুলিনি, তোমরা হয়তো ভাববে না গো খোলা হয়নি, এই খুলবো, খুলে মন্দিরটা পরিষ্কার করে দেবো, এই সপ্তাহের মধ্যে ভাবছি করব। আর এই দেখো, এইসব জিনিস এসেছে, এগুলো সব এবার গোছাতে হবে, অর্ডার দেওয়া ছিল। তো এখনও অনেক কাজ বাকি, আগে চা খাবো, তারপর অন্য কাজ। মানে ঘুম থেকে উঠে চা না খেলে ভালো লাগে না, সকালে একবার আর বিকেলে একবার, এই দুবারই তো চা খাই, তাছাড়া তো সেভাবে চা খাই না। তো এই দেখো,
জিনিসগুলো শেষ হয়েছিল তাই আনিয়েছি। এই দই, এটা তো কম্পালসারি আমাদের। আর এই লস্যিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই লস্যিগুলো খুব ভালো, ম্যাঙ্গো লস্যি, তোমরা ট্রাই করতে পারো, দারুণ লাগছে। আর এই গরম পড়েছে মানে ওর বাবা মেয়ে এই শুরু হয়ে গেল, লস্যি দই, মানে আইসক্রিমটা খেতে পারে না আমার মেয়ে, একটুতে মানে ঠান্ডা লেগে যায়, তো লস্যিটা খেয়ে নেয়, লস্যিটা একটু মানে রাখে খানিকক্ষণ বাইরে, তারপরে খাই, পুরো ঠান্ডাটা খাই না। বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি, বিস্কুটগুলো শেষ হয়েছিল, ওগুলো ঢেলে নিচ্ছি। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি আমি, চা খেয়ে আমি বাকি কাজ করব। সব এখন পড়ে থাকলো। আমার আবার জানো তো মানে একটু গুছিয়ে সংসার করতে ভালো লাগে, আমার এই যে পড়ে থাকবে এগুলো ভালো লাগে না, আমি কতক্ষণে গোছাবো, এটা মানে আমি ভাবছি চা খাবো তারপর আমি সব গুছিয়ে নেবো। তো সব বিস্কুট টিস্কুটগুলো ঢেলে নিই। তো তোমরা আজকে রং কেমন খেললে তোমরা জানিও। আমি তো খুব একটা মানে পছন্দ করি তেমন না, কিন্তু সবারই সাথে সঙ্গ দিতেই হয়, তাই খেলি। তো প্রচুর বুথ করে দিয়েছিল আমাকে, তোমাদের সাথে মানে ক্যাপচার করতে পারিনি আমি, আমার রং হাতে আর ফোনটা আমি ধরিনি আর কি। এই দেখো চা করছি, আমি ব্রিটানিয়ার গুঁড়ো দুধ দিয়ে চা করি, আমুলেরটা ব্যবহার করি না, আমার এটা বেশি পছন্দ। আর আগে তো পুরো দুধ দিয়েই চা করতাম, কিন্তু এখন গ্যাস হচ্ছে বলে আর মানে দুধ মানে পুরো দুধের চা করছি না, ওই আমুল দিয়ে দিচ্ছি। তাছাড়া মানে আমি লিকার চা খেতে পারি না, লিকার চা খেতে পারলে খুব ভালো, গ্যাসের প্রবলেম পুরোপুরি চলে যাবে, কিন্তু ওই যে বলছি খেতে পারি না একদমই, অল্প খাবো কিন্তু দুধ চাই খাবো। দেখো মানে আমুল মানে এই গুঁড়ো দুধের চা না আমাদের খুব একটা পছন্দ না, যে কী করবো, গ্যাসের জন্য খেতেই হবে, কিছু তো করার নেই, বয়সও তো হচ্ছে আস্তে আস্তে, তো এখন থেকে কন্ট্রোল না করলে হবে। তো এখন গুঁড়ো দুধ শুরু করেছি, যদি কোনো দিন পারি তাহলে দেখবো, চেষ্টা করব লিকার চা খাওয়ার। সবাই তো বলছে একবার অভ্যাস করে নিলে আর কিছু লাগে না, কিন্তু ওই অভ্যাসটা করাটাই তো কঠিন। যখনই ভাবছি করবো না, একদিন খেয়ে তারপর দিন মনে হচ্ছে না আর খাবো না। এই হাতের অংশটা আমার এইখানটা পুড়ে গেছিলো, সেটা ওর বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো অনেকদিন পর শুকিয়েছে, তো এত চুলকাচ্ছে না জায়গাটা। ওর বাবার সাথে গল্প করছিলাম, বলছিলাম যে কোথাও একটা যাব, মানে মেয়ের এক্সাম শেষ হবে 14 তারিখ, তারপর বলছিলাম গরম পড়ে যাবে, দেখো কোথাও একটা যাব, একটু হোটেল টোটেল দেখো। দীঘা যাওয়ারই প্ল্যানিং করছিলাম, দীঘা অনেক দিন আগে গেছি, তারপর আর যাওয়া হয়নি, তো ভাবলাম যে মন্দিরটা হয়েছে জগন্নাথ মন্দিরটা, ওটা একটু দর্শন হয়ে যাবে। তো বাবা বলছে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে। ও খুব খড়কুনে, যেতে চাই না গো, প্রচণ্ড মানে ওই ছুটির একটা দিন ওই বাড়িতেই কাটাবো, ছুটির 2 দিন, কোথাও যাবো না এইরকম আর কি। আমি বললাম না এবার যেতেই হবে। যাবে না মানে দেখো, দেখতে থাকো, সেই আর কি বলছি, যে এখনও অনেক কাজ, এখনও বাসন ধুবো, এগুলো সব গোছাবো, তারপর রাত্রে দেখি কি করি, রুটি করব ভাবছি। ওর বাবা তো রুটি খায় না, ও বলেছে আমি মুড়ি খাবো, দেখা যাক, আমি আর মেয়ে রুটি খাবো। ঠিক আছে, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। বা